উদ্বোধনী বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানির স্মৃতি অম্লান রাখতেই এই নামকরণ। তার ভাষায়, ফেলানি এভিনিউ সীমান্ত হত্যার ভয়াবহ বাস্তবতা প্রতিদিন দেশবাসী ও বিশ্ব বিবেককে মনে করিয়ে দেবে। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি বলেন, ফেলানি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, যার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফেলানি এভিনিউ তাই কেবল একটি সড়কের নাম নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়ানো এক স্থায়ী প্রতিবাদ। দিল্লির আদালত যেখানে ফেলানির জন্য ন্যায় বিচারের পথ বন্ধ রেখেছে, সেখানে ঢাকার একটি সড়ক সেই প্রশ্নকে জীবিত রাখল। ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বলবে, তখন এই এভিনিউ নীরবে নিশ্চয়ই কটাক্ষ ছুড়ে দেবে। শিশুর রক্ত কি সীমান্তে পড়লেই নীতির বাইরে চলে যায়? ফেলানি নেই, কিন্তু তার নাম এখন পথের নাম হয়ে প্রতিদিন মনে করিয়ে দেয় রাষ্ট্রীয় বন্দুকের চেয়েও শক্তিশালী স্মৃতি, আর বিচারের অপেক্ষা কখনো মুছে যায় না। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।